আমাদের প্রধানমন্ত্রী অসুস্থ হাসপাতালে, তাই রিক্সা চালাইতেও ভালো লাগে না, মন চায় না। তিয়ার ওই হাসপাতালটা দেখতেছি আছে হাসপাতালের ভিতরে, এই জন্য এনে আসি। শুনছি এমন কালকা বলে মঙ্গলবার শুনতেছি যারা আনাগুনা যে মঙ্গলবার সকালে নিয়ে যাবে, আগামীকাল নিয়ে যাবে। তো নিয়ে গেলে তো আর দেখতে পারব না, তো কালকা পর্যন্ত আসি যুদ্ধরই যা বালা যদি ভাগ্যে জুড়ে দেখলে দেখতে পারলাম, না দেখলে তো আর কিছু নাই, পর্যন্ত আসি। আমি খাবার দাবার তো আমি কাম করি না, কাম করলে না খাইতাম। এরপরও 10 টিয়া। আমরা জানি যে আপনি রিক্সা চালান, আমি রিক্সা চালাই, ওই একটা সিঙ্গারা খাই করে তাই না। কারা কি সাহায্য করলে হিতার আমার কোনো কারণ কি কারো আসামি চাই না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা তো বাংলাদেশ না, সারা বিশ্ব জানে যে আমাদের খালেদা জিয়া 16-17 বছর কি নির্যাতন বুক করছে, কি মেডিসিন খাওয়াইছে, এবং সে তো সেরাসারি খাওয়াইছে। আমাদের খালি বিএনপির কোনো পরিবার রাখবার কোনো পরিকল্পনা ইডি ছিল যে বিএনপির কোনো পরিবার না রাখবার না থাকবে, সেই পরিকল্পনা হাসিনা করছিল। কিন্তু এই যে আপনার কুকুরে নির্যাতন করতে মারিয়ে ফেললো, এবং তারেক রহমানও গেলাম নির্যাতন রেহাই পায়নি, তাকে নির্যাতন করতে তাকে মিথ্যা ইয়া করে তাকে বাইরে ফাটাই দিল, এবং সেই খালেদা জিয়াও কোনো ছাড় পায়নি। এবং বিএনপি ইলিয়াস আলী এবং আরও অনেক নাম বলতে অনেক নির্যাতন গুম টুম ঘুরে লাইছে, বালা সিনিয়র নেতাগুলো শেষ করে দিছে। আপনার চাইছিল যে বিএনপি যদি তাহে হাসিনার পতন একবার তাই চাইছিল বিএনপিকে শেষ করার পরিকল্পনা সৈরাচার ছিল। তারেক রহমান আপনার যে আমি আরও আগে কয়েকবার দিছি, আপনি তার নিরাপদ এবং তার যেমন মনে করবে যে আমি বাংলাদেশ আসবো তখনই আসবে, তার মনে যত না। আমরা জানি তারেক রহমান অতি শীঘ্রই আসবে, কারণ কি যে জিয়াউর রহমান বাংলার মাটি, খালেদা জিয়া যেমন বাংলার মাটি, তাহার দুইজনের পুত্রই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই মাটির টানে, দেশের টানে, জনগণের টানে সে আসবে অতি শীঘ্রই, বীরের মতো আসবে। আমাকে কেউ পাগল বলবো, ছাগল বলবো, যেই যা মঞ্চ তা বলো, কিন্তু যা বলো আমি জব দিতাম না। আমার পাগল বললো জব দিতাম না, ছাগল বললো জব দিতাম না, আমার বকলাম জব দিতাম না। যদি আমাদের জিয়াউর রহমান, খালেদা, ভারপ্রাপ্ত তারেক রহমান নিয়ে উল্টা কথা বলবো আমার সামনে, তা আমি বাসবার মরবো, এটা আমি চিন্তা করবো না। আমি তার প্রতিবাদ, এই যে অনেকজন বললো বুকা শিক্ষা গেল, তার ছাড় দিছি আমি, আমার সামনে বললাম তাকে ছাড় দিব না। আমার কানে যদি কথা ঢুকে, তা আমি এটা বাসা মরা চিন্তা করি না, কারণ মর তো হবই, আজ মরলে কাল মরুম। তা আমি থাকতে, আমি বাঁচতে, আমি একজন পাগলই তারি, কিন্তু আমি আমার সামনে এটা ছাড় নাই। কে রে ওই যে এই যে একটা কথা দেন, এই দেখছেন কতলা লক্ষ্য বেরিয়েছে, কি হয়েছে? হ্যাঁ ওই যে বকছিল, এরপর আমি এটা প্রতিবাদ করতে যাই মারামারি, আপনাকে পাগলটা করে এভাবে বলেছিল, আমাদের নেত্রী নিয়ে পরে দেন না কত লক্ষ্য বেরিয়েছে। আমি আপোষ নেই। কি বলেছিল? হ্যাঁ বিভিন্ন ভাষা এটি বলে। আপনার ওই যে যারা 16 বছর আপনার খাইছে পেটটা বইরা, ওখানে হারার তো মনে করেন যে এটা পেটটা ভরার পরিকল্পনা 2006 সাল 28 অক্টোবর কি হয়েছিল লাঠি বইটা দিয়া, তারা এমন একটা পরিকল্পনা চাইতেছে, কিন্তু বাংলার জনগণ তা দিবে না। 2006 সাল 28 অক্টোবর যেমন একটা পরিকল্পনা সারা বাংলাদেশে লাঠি বইটা দিয়া যে উত্তেজনা করছে, এটা তো জানেনি আপনারা সব কিছু। এমন একটা পরিকল্পনা তারা বিচারতেছে, কিন্তু হবে না। বাংলার জনগণ আর দিবে না। জনগণের 17 বছর হারে টের পাইছে। বিদেশ গেলে ভালো সুস্থ হবে, এটা তো আমরা আবেগ বলি, কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছে করলে বিদেশ না, যে কোনো উসিলা আল্লাহ ভালো করে দিতে পারে। তা সর্বশক্তিবান, মেহেরবান, দয়ার সাগর, তার কোনো আকার নিকার নাই। সেই ইচ্ছা করলে সব কিছু করতে পারে।